নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে সকালবেলা উঠে দেখছি বৃষ্টি তো থেমে গেছে, গাছগুলো এত হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে না যখন দুলছে। আর আকাশটা দেখছো, একদম ঝকঝকে আকাশ। সারা দিনটা যেন এই আকাশের মতনই সুন্দর হয়। তারপরেই আমি ছানাপোনাগুলোর জন্য খাবারটাকে একটু রেডি করে রাখছি। ওই দিকে যখন যাব জানলা দিয়ে তখন দিয়ে দেবো। ছানাপোনাগুলো আবার চলেও আসবে। আর সকাল থেকে এত কিচিরমিচির করে ডাকে গো, যদি একদিন তোমাদেরকে শোনাতাম তাহলে বুঝতে পারতে। আজকে তো বৃহস্পতিবার, অন্য কাজ রয়েছে, প্রচুর কাজ, পুজোটাতেই তো অনেকটা সময় যায়। তবে এই কাজের বাইরেও কিন্তু আজকে এই ডাস্টিংটা করব, এটা ঠিক করে রেখেছি। শ্রেয়ার তো পরীক্ষা চলছে, শ্রেয়া এখনই বেরিয়ে যাবে পরীক্ষা দিতে, ও রেডি হচ্ছে। আর ও ঘুম থেকে উঠে পড়েছে মানে বিছানাটা এখন খালি পেয়েছি। আর বিছানা খালি পেলেই আমি যেটা করি, একদম চাদর সুন্দর করে তুলে টান টান করে পেতে দেবো। তাহলে আমার মনে একটা আলাদাই শান্তি হয়। বেচারার কোমরে না এখনও ব্যথা, ওই জন্য বেল্ট পরে রয়েছে। আর দেখো সোজাভাবে হাঁটতে পারছে না। একটা কিছু পরে থাকলে কিরকম একটা অস্বস্তি হয় না। আজকে ডাইনিং টেবিলটাকে প্রথমে ধরেছি। ডাইনিং টেবিলটা কি বলো তো, ওই যে বর্ষাকাল তো, নুনদানিগুলো বড্ড আর কি ওই একটুখানি ভিজে ভিজে যায় বর্ষাতে। অন্য সময়ে হয় না, কিন্তু এই বর্ষার সময়ে হয়। আর শ্রেয়ার বাবাকে আমি বলি যে তুমি নুন ঢালবে না, আমি আগে একটু ধুয়ে দেবো। ও কী করে, নুনটা শেষ হলেই নুনটা ঢেলে ফেলে। আমার আর ধোয়া হয় না, তাই একটু মুছে রাখতে হয়। এরপরই ছানাপোনাগুলো চলেও এসেছে, দেখো না, খাবার দেওয়ার অপেক্ষায়। আর আমি টুকি টুকি করে দেখি, সামনে গিয়ে দেখলেও তারা কিন্তু আবার আসবে না। আর কি ছোট্ট ছোট্ট চড়ুইগুলো দেখো। আজকে এই দিকের ডাস্টিংটাও করব। এই টিভির ওপরে একটা আস্তরণ পড়ে যায়, এত ধুলো আর এত চুল। ঘরে কি মানে চুল আর ধুলো, এই নিয়ে আমার বসবাস। মাথাতে আমাদের চুল থাকে না, সব চুল থাকে মেঝেতে। আর সোফাটার কথা নাই বা বললাম, দিনের মধ্যে কতবার যে আমি সোফা ঠিক করি গো, কতবার সোফা ঠিক করি। মাঝে মাঝে মনে হয় আমি সোফাতে বসবো না, খালি এরকম দূর থেকে দেখব সোফাটা এরকম সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এটা দেখলেই আমি শান্তি পাবো। কিন্তু কি করব, ওই ক্ষণে ক্ষণে আর কি চোখ যায়। খুব খুঁতখুঁতেও হয়ে যাচ্ছি জানো তো, বয়স বাড়লে যা হয় আর কি। আগে কিন্তু এত কাজও করতাম না, আর এত পিটপিটেও ছিলাম না। দিন যত যাচ্ছে তত আর কি এগুলো বেড়েছে। এই যে এখানে যে শোপিসগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমার কেনা নয়, শুধু এই পুতুলটা কেনা। বাদ বাকি সব কিছু কিন্তু শ্রেয়ার বাবার পাওয়া। সব মানে বেশিরভাগটাই এখানে দেশের বাইরের, বিভিন্ন দেশের জিনিসপত্র আছে। এই যে এনফিল্ডটা আমি দেখলে, এইটা সৌমিনী এনে দিয়েছিল, ও বালি বেড়াতে গেছিল তখন নিয়ে এসেছিল। এছাড়া প্রত্যেকটা শোপিস শ্রেয়ার বাবার পাওয়া। এই দেখো, এইটা হচ্ছে শ্রীকান্ত দা, শুভমিতা দি আর জয়দার 2023-এ একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এটা দিয়েছিল। আর আমরি বাংলা ভাষাটা প্রতীকদার দেওয়া। প্রতীকদার অনুষ্ঠান হয়েছিল তখন প্রতীকদাই এটা শুরু করেছিল কলা মন্দিরে, সেইটা স্মৃতি রয়ে গেছে 2017-র। আর এই দেখো, তোমাদের হাতে করে দেখাচ্ছিলাম না একটা গোল মতন স্কাই কালারের, ওইটা হচ্ছে বিদেশের, ওইটা আমেরিকার। ওইটা আমেরিকাতে দিয়েছিল কোনো একটা বছরে, সেটা 2010 হবে মনে হয়। ওর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রের ধারে যে বালিটা পাওয়া যায়, আর ওদের ওখানের বালিটা একটু অন্যরকম, সাদা সাদা টাইপের, সাদা বালি। আর সাথে ওই সমুদ্রের ধারেই যে শামুক, বিদেশি যা কিছু থাকে সেইগুলো দিয়েই ভেতরে রাখা। এক গাদা চুল বেরোলো গো, এক গাদা। এই বিছানাটা তুললাম আর ভেতর থেকে আজকে একদম ঝাড় দিয়ে এলাম তো, এক গাদা চুল বেরোলো। ওই চুলগুলোকে দেখলেই তো শরীর যেন আরও খারাপ করে। আর আমি তো বলেছি, আমার এইরকম বসে না মুছলে মানে আমার শান্তি হয় না। আমার যেন মনে হয় না, আসলে এত চুল থাকে না, চুলগুলো এরকম নেতাতে করে না গুটিয়ে নিয়ে আসা যায়। আর আমার লাঠি এই জন্য কেনাও হয়নি, আর মনেও হয় না। যতদিন পারছি ততদিন করি, আর যখন আরেকটু পরেই দেখবো যে বয়স হয়ে যাচ্ছে তো, মানে পাগুলো যাবে, তখন আর কি করব, তখন লাঠি দিয়েই মুছতে হবে। কাজ হয়ে গেছে, এবার স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে যাব ফুল তুলতে। খানিকটা ভিজিয়েছিলাম, সেগুলো কেচেও নিয়ে এলাম। শ্রেয়ার বাবাকে বললাম তুমি গিয়ে ছাদের যে চিলেকোঠা আছে সেই চিলেকোঠাতে মেলে দিয়ে এসো।
গেটের সামনে রীতাদিদের বাড়িতে এই লিলিটা আর নয়নতারা ফুটে থাকে। আজকে ছাদে এসেছি, ছাদে ফুল আছে, অনেক ফুল, আর নীল অপরাজিতাগুলো এখন খুব থোক থোক হয়ে ফুটছে। সব তুলি না, আর এমনিতে তো এখন প্রভুকে ফুল দিতে পারছি না, সেই জন্য আজকে আমি মানে ফুলটা মালাটা কিনতে বারণ করেছি। আমি বললাম মালা কিনো না, বৃহস্পতিবার বলে শেয়ার বাবাকে ফুল আনতে পাঠিয়েছিলাম, শুধু আর কি বৃহস্পতিবারের ঘট পাতবো, সেই ঘট পাতার জন্য। রীতাদিদের বাড়িতে তো বেলপাতা, তুলসী পাতা সবই আছে, শুধু খালি আর কি আম পাতা আর দুব্বো ঘাসটা নেই। দেখো না, এই মহাশয়দের সাথে আমার কিন্তু ফুল তুলতে এলেই দেখা হয়, আর আমি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনাদেরকে দেখি, আমার তো ভীষণ ভালো লাগে। এই ফুলগুলো পেয়েছি, অনেক ফুল আছে, কিন্তু যদি এখানেই আমি বেলপাতা মানে আম পাতা আর দুব্বো আর পানটা পেয়ে যেতাম না, ফুল কেনার কোনো প্রয়োজনই হতো না। কদিন ধরেই বলছি না, একদম বাড়িতে আর কি সবজি বাড়ন্ত হয়ে গেছে। আর এই যে বেগুনটা দেখছো, এই বেগুনটা রীতাদিদের গাছের বেগুন। সকালবেলা মৃত্যুঞ্জয় এসছিল, ওর থেকে একটু লোটে মাছ নিয়েছি। আর কি করব, গণেশদা যাচ্ছিল, সবজির যে দাদা, সেই দাদার থেকে পটলগুলো নিলাম। দেখলাম পটলটা বেশ ভালো। শেয়ার বাবা যখন ফুল আনতে গিয়েছিল, ও সবজির দোকানে গিয়েছিল, কিন্তু বলল সবজিটা ঠিক ভালো হয়, মানে দেখতে পায়নি বলে নেয়নি। তা আমি গণেশদার থেকে পটলটা নিলাম। তা পটলে বিল হচ্ছে সব মিলিয়ে 50 টাকা না 60 টাকা। তা আমি গণেশদাকে 100 টাকার একটা নোট দিয়েছি। তা গণেশদা আমাকে বললো যে দিদি, আমি 10 টাকা আমি আপনাকে থেকে পরে নিয়ে নেবো, আমি 50 টাকা এখন নিলাম। ও কি করেছে, ও 100 টাকাটা ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েই চলে গেছে, আবার আমাকে 50 টাকা দিয়েও গেছে। আমি ব্যাগটা যখন তুলেছি, ব্যাগটা আমি তুলে দেখছি যে ব্যাগের মধ্যে 100 টাকার নোট। এবার আমি বুঝতে পারছি না যে 100 টাকাটা কি আমার ব্যাগের মধ্যে আগে থেকেই ছিল, কারণ এরকম অনেক দিন হয়, কেউ হয়তো ব্যাগে টাকা দিয়ে গেছে, আমি আর তুলিনি, ব্যাগের মধ্যেই রয়েছে। ব্যাগটা তো উপরে থাকে, কে আর নেবে টাকা ওখান থেকে, পরে আমি নিয়ে নেব। আর তারপরে দেখছি আবার 50 টাকার নোটটাও আছে, যেটা ও আমাকে দিয়েছে। তারপরে আমি সাথে সাথে গণেশদাকে ফোন করলাম। গণেশদাকে ফোন করে বললাম যে তুমি কি টাকা নিয়েছিলে 100 টাকাটা? বলছে নিইনি না। আমি বললাম না, নাওনি তো। বলছে যে এ বাবা দেখেছো, ঠিক আছে আমি পরে আসছি, এসে নিচ্ছি। তারপরে আমি যখন পুজো করছি, তার খানিকক্ষণ আর কি মাঝামাঝি সময় দিদিভাই করে ডাকছে, তখন গিয়ে টাকাটা দিলাম। টাকাটা দিয়ে ওকে আবার কি বললাম শোনো, ওকে বললাম এই যে তোমাকে যখন আমি মাঝে মাঝে বেলা 11:30 12টার সময় ফোন করি, তুমি গজগজ করো তো, সেই গজগজটা আর করবে না। দেখো আমি কত ভালো মানুষ, দেখেছো? রান্না কমপ্লিট, রান্নাঘর মানে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, সব গোছানো। এখন শুধু মেয়ে আর মেয়ের বাবার জন্য অপেক্ষা করছি। ও একটা গান ডাবিং করতে ঢুকেছে, সেই গানটা হয়ে গেছে, চলো এবার খাবো। এই দেখো রান্না করেছি, আমার মেয়ের তো আলু ছাড়া হয় না, আলু চোখা করেছি, কারণ আজকে রান্নার মধ্যে সেরকমভাবে আলু নেই। আর এই যে পটলটা সর্ষে দিয়ে করলাম, এদের পটল আলুর তরকারি ঠিক ভালো লাগে না, এরকম সর্ষে দিয়ে করলে ভালো খায়। আর লোটে মাছটা বেগুন আলু আর ধনেপাতা দিয়ে করেছি। এখন বাজে রাত 9টা, আবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ডোডোর তো স্কুল খুলে গেছে, ডোডো আর এখন বেশি আসতে পারে না, সেজন্য এখন এসেছে। আর এসেই দেখো না আমাকে বলছে আটা মাখতে দেবে না। এবার আমি বলছি দাঁড়া, তোকে কি করি দেখ।
গতকালকেই শ্রেয়া আমাকে বলেছিল মা একটু আলুর পরোটা করো। আরে ও তো বলে দেয়, কিন্তু বলো আলুর পরোটা করতে গেলে একটু তো সময় লাগে। আর গতকাল ঘরে ধনেপাতা ছিল না, আজকে গণেশদার থেকে একটু ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতা ছাড়া না আলুর পরোটা আমার ঠিক ভালো লাগে না। আমি এই আলু মাখাটার মধ্যে ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, চাট মশলা দিয়েছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর বিট লবণ, একটু মিষ্টিও দিয়েছি, আর হালকা একটু লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি তো দিয়েইছি। এই আলু মাখাটা বেশি হয়েছে, এটা রেখে দিলাম। শ্রেয়া যদি রুটির সাথে মানে পরোটার সাথে একটু নেবে, আর নয়তো আরেকদিন ওকে করে দেবো। আরেকদিন ওকে না, অনেকেরই সবারই আর কি হয়ে যাবে। আর সাথে করেছি রায়তা। আলুর পরোটার সাথে না এই রায়তাটা খেতে খুব ভালো লাগে। আমি এইদিকে আলুর পরোটাটা ভাজছি, আর শ্রেয়ার বাবা এদিকে ডিমের অমলেটটা করছে, কারণ একা হাতে না পরোটা আর একদিকে ডিমের অমলেটটা একটুখানি চাপ হয়ে যায়। আর কি বলো তো, ঠান্ডা হয়ে গেলেও অমলেট ভালো লাগে না। শ্রেয়া বলেছিল ভাজার আগে করে দেবে। আর এই দেখো স্যালাড এখানে কেটে নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। সবাই একদম খাবার নিয়ে একদম টেবিলে চলে এসেছি। এটা হচ্ছে আমার খাবার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে খুব ভালো থেকো, টাটা।